ওয়েলকাম টু ডাব্লিউডাব্লিউবি গাইস। এবং আমাদের প্রথম কন্টেস্ট্যান্ট হচ্ছে বাংলা ভাই। বাংলা ভাই দেখছি তার লুক চেঞ্জ করেছে, তার কস্টিউম চেঞ্জ করেছে। আজকে তার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ জিমি সিয়ার এগেনস্টে, তাই আজকে মুভি এই গেট আপ নিয়ে এসছে। এবং সেকেন্ড কন্টেস্ট্যান্ট হচ্ছে দ্য কারেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ভাই বাইরে তাড়াতাড়ি, জিমি সিয়ারা। এখানে আমরা দেখতে পাচ্ছি জিমি সিয়ারা তার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বেল্ট তার ওয়েস্টে খুব স্টাইলিশ ভাবে অ্যাটাচ করে রিংয়ে উঠছে। এন্ড বাংলা ভাইও খুব ফুর্তিতে আছে, তার কস্টিউম চেঞ্জ, তার গেট আপ চেঞ্জ, তার লুক চেঞ্জ। সে এক প্রকার নতুন বর হয়ে আসছে এমনই মনে হচ্ছে। জাস্ট কবুল বলে তার বেলটা সে নিয়ে যাবে। এন্ড ম্যাচ স্টার্ট। প্রথমে ফ্লাইং অ্যাটাক দিল জিমি সিয়ারাকে, যে জিমি সিয়ারা মাটিতে লুটিয়ে পড়লো। এন্ড না, জিমি সিয়ারা আগের ম্যাচে বাজেভাবে মার খেলেও এবার মেবি সে প্রস্তুতি নিয়ে এসেছে, সে হারবে না। কারণ আজকে কোনো চ্যালেঞ্জিং ম্যাচ না, আজকে সরাসরি হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচ। আমি আপনাদের রুলসটা একটু ক্লিয়ার করে দিই। আজকে আমাদের ম্যাচটি হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ম্যাচ, বাংলা ভাই অ্যাগেনস্ট জিমি সিয়েরা। আর আজকের ম্যাচটি নো ডিসকোয়ালিফিকেশন ম্যাচ, অর্থাৎ যে যাকে যা দিয়েছে তাই দিয়ে পিটাতে পারবে, যেখানে ইচ্ছা সেখানে নকডাউন করতে পারবে, পিন করতে পারবে। কোনো রুলস আজকের গেমসে বা ম্যাচে অ্যাপ্লাই হবে না, এটা আমরা জেনে রাখি। সো হাতুড়ি দিয়ে হোক, চেয়ার দিয়ে হোক, লাঠি দিয়ে হোক, রড দিয়ে হোক, সব দিয়ে আজকে বাইরে বেরিয়ে করে চ্যাম্পিয়নশিপের একটা ফাইনাল ডিসিশন হয়েই যাবে আশা করি। বাংলা ভাই তার কস্টিউমে অনেকটা বাংলাদেশি একটা ভাইব অ্যাড করেছে। সে তাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারের একটা ডিজাইন অ্যাড করছে তার শার্টে, যেটা খুবই ভালো লাগছে। অ্যান্ড ওভারঅল তাকে খুব ভালো লাগছে গাইস। কস্টিউম এখন আর বাদ দিয়ে এখন আমরা গেমসে ঢুকে যাব। বাংলা ভাই কর্নার আটকে দিল জিমি সিয়ারকে এবং তার ফ্লাইং কাউন্টার অ্যাটাক। এন্ড এই অ্যাটাকটা খুবই জবরদস্ত ছিল। খুব তাড়াতাড়ি বাংলা ভাইকে পিন করা উচিত, নইলে সে পিন করার যে চান্সটা সেটা হারিয়ে ফেলবে। এবং দুজনই ফের উঠে গেল বুলি করার পরে। অ্যাগেন বাংলা ভাই স্পিনিং হিল কিক এবং জিমি সিয়েরা মাটিতে রড দিয়ে কি ফিকারাই মারলো। ঘুষি লাত্তি ঘুষি, ঘুষি লাত্তি ঘুষি, ঘুষি পাঁচ পাঁচ ডাইনে বামে। জিমি সিয়েরা কোনোভাবেই সুযোগ পাচ্ছে না কাউন্টার অ্যাটাক করার জন্য। বাংলা ভাই তাকে ঘুষাইতে ঘুষাইতে ফালাই দিল মাটিতে। জিমি সিয়েরা তারপরে উঠে গেল আবার, এবং তারপর আবার পাঞ্চ করছে। বাংলা ভাইয়ের কাউন্টার অ্যাটাক। বাংলা ভাই তার বিস্ট মুডে, এর বাংলা ভাই একটা ঢিলা দিয়ে রিংয়ের বাইরে ফেলে দিল জিমি সিয়ারাকে, যা খুবই রোমাঞ্চকর ছিল দেখতে। বাংলা ভাই তার ফ্যান্সদেরকে খুব ভালোভাবে ইনফ্লুয়েন্স করতেছে, আমরা দেখতেই পাচ্ছি। জিমি সিয়ারার মুখ আজকেও ফাটিয়ে ফেলেছে বাংলা ভাই। এর আগের ম্যাচে আমরা দেখছিলাম যে জিমি সিয়ারার মুখ রক্তাক্ত ছিল, আজকেও তাই। জিমি সিয়ারা একটি স্টিলের ট্রফি নিয়ে বাংলা ভাই দিকে অ্যাটাক করতে গেল, বাট না, বাংলা ভাই তার রাইট হ্যান্ড দিয়ে তাকে উল্টিয়ে ফেলে দিল লক করার চেষ্টা, বাট না, জিমি সিয়ারা তার লক ছুটে গেছে এবং তার দ্বারা হওয়ার প্রচেষ্টা। বাংলা ভাইকে ঢিলা মারলো ওদিকে, বাট বাংলা ভাই ঘুরে এসে পাঞ্চ খেয়ে গেল এবং মাটিতে পড়ে গেল। পিছন দিক থেকে কিক করার চেষ্টা, বাট জিমি সিয়েরা ওয়েট করছে কখন সে উঠবে। জিমি সিয়েরা বাট পারলো না, বাংলা ভাই ছুটে গেল, তার অ্যাটাকটা মিস হয়ে গেল। দুজনই হাড্ডাহাড্ডি লড়াই করছে। আজকে কিন্তু আমরা জানি গাইস ডাইরেক্ট চ্যাম্পিয়নশিপ ম্যাচ হচ্ছে, তাই আপনারা ধৈর্য ধরে খেলাটি দেখবেন। কারণ আজকে যে কোনো একজন ফাইনাল চ্যাম্পিয়ন থেকে যাবে, যে হয়তো জিমি সিয়েরা আজকে যে কিনা কারেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নই থেকে যাবে, অথবা বাংলা ভাই আজকে নতুন রেকর্ড করবে, নতুন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে ডাব্লিউডাব্লিউবি, অর্থাৎ ওয়ার্ল্ড রেসলিং বাংলার। আমরা দেখতে পাচ্ছি যে জিমি সিয়েরা বাংলা ভাইকে লক করে রেখেছে পিছন দিক থেকে, তার ব্রিথ পুরোপুরি আটকে দেওয়ার চেষ্টা। আমাদের 15 মিনিটের ম্যাচে 5 মিনিট অলরেডি চলে গেছে। 10 মিনিটের ভিতরে আমরা ফলাফল জানতে পারবো যে কি হয়, অথবা এর আগেও জানতে পারি। খেলা কখন কাকে কে পিন করে হারিয়ে দিবে কিছুই বলা যায় না। এমন হতে পারে ম্যাচ পুরো 10 মিনিটও লাগতে পারে, কোনো রেজাল্ট নাও আসতে পারে, অথবা এমনও হতে পারে পরের মিনিটে আপনারা আপনাদের উইনার পেয়ে যাবেন গাইস। সো ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকুন আজকের ম্যাচ। বাংলা ভাই কিন্তু ঘুরে দাঁড়িয়ে গেছে এবং জিমি সিয়েরাকে অ্যাটাক করা শুরু করে দিয়েছে। প্রচুর পরিমাণ রাগ আর ক্ষোভ নিয়ে সে জিমি সিয়েরাকে মারছে, কারণ সে অনেকক্ষণ ধরে তাকে লক করে রাখছিল। কিন্তু জিমি সিয়েরা একটা রাউন্ড ডস দিয়ে বের হয়ে গেল, কিন্তু তার প্ল্যান সাকসেস হলো না। হেডলক স্ট্যাম্প মাইটটা দিল বাংলা ভাই জিমি সিয়েরাকে। জিমি সিয়েরা আমরা দেখতে পাচ্ছি আবারও দুর্বল হয়ে গেছে।
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচে তাকে যতটা পোক্তা টাটকি থাকার কথা ছিল সে ততটা পোক্তা টাটকি থাকতে পারছে না। বাংলা ভাই তার নতুন লুকে নতুন ভাবে মাইর দিচ্ছে জিমি সিয়ারাকে। আর আজকে নো ডিসকোয়ালিফিকেশন ম্যাচ, সো রোপের কাছেও যদি তাকে লক করা হয় সেখানে কোনো রুলস ব্রেক হবে না এবং ছাড়তে হবে না। বাংলা ভাই তার সেকেন্ড অ্যাটাক করলো সেকেন্ড বেজে, এবং জিমি সিয়ারা সেও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যাতে সেও ঘুরে দাঁড়াতে পারে, কারণ আজকে যদি সে হেরে যায় সে তার চ্যাম্পিয়নশিপ ম্যাচ টাইটেলটি কোনোভাবে আর ধরে রাখতে পারবে না। এদিকে আমরা দেখতে পারলাম শোল্ডার বোল্ডার দিয়ে দিল জিদান ভাই, এন্ড দেন কর্নারে লক করার ট্রাই, বাট বাইরে পড়ে গেল জিমি সিয়ারা। অ্যাগেন ভিতরে জিমি সিয়ারাকে একটা বাচ্চা বেলুনের মতো খেলতেছে বাংলা ভাই, আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাগেন শোল্ডার বোল্ডার জিমি সিয়ারা, আমরা দেখতে পাচ্ছি লাইভ এনার্জি দুটোই একদম জিরো। জিমি সিয়ারা আজকে ম্যাচটা জিতা খুব কষ্ট হয়ে যাবে। এদিকে বাংলা ভাই আর কিছু দূর গেলেই বাংলা ভাইকে রেফারিকে অ্যাটাক করলো, বাংলা ভাইকে রেফারি অ্যাটাক করলো। গাইজ আপনারা দেখেছেন কিনা জানি না, বাংলা ভাইয়ের এখন মরছেন, সে এখন রেফারিকে একটা দিয়ে দিল। হিসাব নিকাশ বরাবর করার পরে তার এখন চোখ জিমি সিয়ারা, বাট না, সে রেফারিকে একের বদলে দুই দিয়ে হিসাব বরাবর করলো গাইজ। এবং জিমি সিয়ারা এদিকে তাক বিস্ট বোর্ড অ্যাটাক লক 1 2 3, এবং আমাদের নতুন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হচ্ছে বাংলা ভাই। সো গাইস আপনারা দেখতে পেলেন বাংলা ভাই আমাদের নতুন চ্যাম্পিয়ন। আমরা আশা করি পরের ম্যাচে এর থেকেও কোনো দুর্দান্ত খেলোয়াড়ের সাথে লড়বো। আল্লাহ হাফেজ।